আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতু। ভারত সরকারের কে বলবো, প্রিয় দেশবাসী লক্ষ্য করুন, ভারতে সরকার এবং তার বিভিন্ন মন্ত্রীরা বিজেপির নেতারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বারবার বাংলাদেশের এবং বাংলাদেশ সরকারের উপর জঘন্য মিথ্যা তহমত দিয়ে আসছে। আমি ভারত সরকারকে বলবো এবং বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলবো, মূলত বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো কিছু নাই। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশের অধিবাসী এবং জন্মসূত্রে বাংলাদেশি, এবং বাংলাদেশকে আমরা ভালোবাসি। বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলতে কোনো কিছুই নাই। কিন্তু অপরদিকে ভারত সরকারের উদ্দেশ্যে বলবো, তার দেশেই সংখ্যালঘু নির্যাতন হয়, মুসলমানদের উপর জুলুম হয়, অত্যাচার হয়, মুসলমানদেরকে সকল কিছু তাদের সম্পদ লুণ্ঠন করে থাকে, মুসলমানদেরকে বিতাড়িত করার পায়তারা করতে আছে। মুসলমানদের 1200 বছরের আগে পুরাতন মসজিদগুলির নিচে মন্দির আছে বলে তারা দাবি করে মসজিদগুলিকে মন্দির বানানোর পায়তারা করতেছে। ইতিপূর্বে মসজিদকে তারা মন্দির বানিয়েছে। এই নজির আছে বিশ্ববাসীর নিকট। বিশ্বের সবচেয়ে বড় জঙ্গিবাদ দাতা এবং উগ্রবাদী দাতা এবং সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। ভারত সরকারকে হুঁশিয়ার দিয়ে বলবো, আপনি আপনার এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মুসলমানদের উপরে যে জঘন্য মিথ্যা তহমত প্রচার করে আসতেছেন, অনতিবিলম্বে আপনারা মিথ্যা জঘন্য অপপ্রচার বন্ধ করুন। না হয় দেখবেন আপনার ভারতে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জালিমদের জুলুম বেশি দিন থাকে না, মনে রাখবেন আপনি কারুন ফেরাউনের মতন আপনার সরকার মুসলমান নিধন করতে আছে। আপনার সরকার মুসলমানদের উপরে নির্যাতন জুলুমের সবচেয়ে বেশি তারপরে করতে আছে। বিশ্বের সবচেয়ে অন্যান্য রাষ্ট্রগুলির চেয়ে বেশি করতে আছে যে ভারতে। তাই আমাদের দেশে মুসলমানদের হিন্দুদের উপরে যে মুসলমানরা নির্যাতন করে দাবি করে আসতেছে ভারত সরকার এবং তার বিজেপি নেতারা, আসলে তারা জঘন্য মিথ্যাবাদী, তারা অত্যাচারী, তারা বহির্বিশ্বের কাছে মুসলমানদের সুনাম ক্ষুণ্ণকারী। বাংলাদেশে এই নজির নাই। হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে তারা বাংলাদেশকে ভালোবাসে, এবং উগ্রবাদী কিছু ব্যক্তি, জঙ্গিবাদ যারা ভারতেরকে মদত দিচ্ছে, তারা বাংলাদেশের পতাকা, জাতীয় পতাকা, তারপরে অবমাননা এবং তারপরে বিভিন্ন কটূক্তি বাংলাদেশের উপর করে। সে যেই হোক, মুসলমান হোক না কেন, তার বিচার তো হবে। কিন্তু আসলে ভারতে এগুলি করাইতেছে বাংলাদেশে, তারপরে জঘন্য তারপরে অপপ্রচার করতে আছে। এগুলি থেকে বিরত থাকার জন্য ভারত সরকারকে হুঁশিয়ার দিয়ে বলবো, ইনশাআল্লাহ না হয় মনে রাখবেন আপনার এই ভারতবর্ষ খান খান হয়ে যাবে। আপনার এই বংশ আপনার এই আধিপতিত্ব থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।